আচ্ছা, তো ফ্রাইডের ক্লাসটা যারা করতে পারছিস না তাদেরকে আমি এক্সট্রা ডেট তো দিয়েছিলাম। তো যাই হোক, মাঝে মাঝে সানডেতে মিস হয়ে যায়, তো সেই জন্য আমি ইউটিউবে ভিডিও করেই আমি ক্লাসগুলো তোদেরকে আমি দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তো আমরা লাস্ট দিন আমরা কি শিখেছিলাম? ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে হাউ টু ফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশন, what is the order and degree of the differential equation, okay? What is the order and degree of the differential equation, and what is first order and first degree differential equation, separation of variable, how to solve the differential equation, okay? And first order first degree differential equation এটাই আমরা সলভ করছিলাম, এটাই আমরা সলভ করব। হ্যাঁ, তো কিছু এক্সাম্পল আমি দেব আজকে আবার তোদেরকে। আচ্ছা, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পেয়েছিলাম? কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কি পাই? কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে অ্যাকচুয়ালি আমরা পাই হচ্ছে ফ্যামিলি অফ ইকুয়েশন, ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন আমরা পাই, ঠিক আছে? আবার মাঝে মাঝে এক্স আর ওয়াই এর ভ্যালু আমাদের দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা কি পাই? ইনিশিয়াল ভ্যালু কিছু দেওয়া থাকে, তাহলে ওখানে পুট করে আমরা পার্টিকুলার সলিউশনটা পেয়ে যাই, মানে কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যাই, সেটা হয়ে যায় আমাদের পার্টিকুলার সলিউশন। তো চল আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবলেরই আবার এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করি, ওকে? ধর বললো সলভ e to the power x tan y dx plus 1 minus e to the power x sec square y dy equal to 0. Solve this. তো তাহলে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল আমরা কি দেখেছিলাম? যে আমরা যদি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাকচুয়ালি এটাকে লেখা হয় কিভাবে? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, ওকে? যদি আমরা টোটালটাকে আমরা সেপারেট করি, অ্যান্ড আফটার সেপারেটিং যদি এই এমটা যদি ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট হয়, আর এই এনটা যদি ফাংশন অফ ওয়াই অর কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা দুদিকে আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাই তো? তো ঠিক আছে, তাহলে চলো এটাকে তাহলে আমরা সেপারেট করার চেষ্টা করি। ট্রাই টু সেপারেট দিস। ই টু দি পাওয়ার এক্স tan y dx ইজ ইকুয়াল টু, এটা ওপাশে পাঠালে কত হয়ে যাবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 sec square y dy. Clear? Now this implies e to the power x by e to the power x minus 1 dx is equal to sec square y by tan y dy. তো দেখ, টোটালটাই আমরা সেপারেট করে ফেলতে পারলাম। e to the power x by e to the power x minus 1 dx is equal to sec square y by tan y dy. So now on integrating integration e to the power x by e to the power x minus 1 dx is equal to integration sec square y by tan y dy. So what we are getting? So integration e to the power x by e to the power x minus 1. So by integrating this we get that ডিনোমিনেটরকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা নিউমিনেটর পাচ্ছি। সো দেয়ারফর এটাকে লিখতে পারি কত? লগ অফ মড e to the power x minus 1, আর এখানে দেখ, এখানে যদি আমরা tan y কে ডিফারেন্সিয়েট করি তো sec square পাই। সো দিস ইজ লগ অফ মড tan y প্লাস c. And what is this c? This c is the arbitrary constant. এক্সামে কিন্তু এটা তোদেরকে লিখবি কিন্তু, হ্যাঁ, আরবিট্রারি কনস্ট্যান্ট, বা যারা বাংলায় লিখবি তারা লিখবি স্বেচ্ছা ধ্রুবক, আরবিট্রারি constant. And this equation, this log mod e to the power x minus 1 is equal to log of mod tan y plus c. This equation is the general solution. This is the general solution. This is the general solution of this given differential equation. বা এটাকে বাংলায় বলা হচ্ছে সাধারণ সমাধান। This is the general solution of this given differential equation. এইবার দেখ, এইখানে যেমন দেখ আমরা যে এই ইকুয়েশনটা পেলাম,
হ্যাঁ ঠিক আছে, তুই যদি বইয়ের সঙ্গে যদি তোর আনসারটা মেলাতে যাস, আনসার বলতে এখানে যে এক্সপ্রেশনটা যেটাই বললাম সেটা যদি মেলাতে যাস, তুই দেখবি মাঝে মাঝে তোর আনসারটা মেলেনি। ঠিক আছে, কেন মেলেনি, বা ওরা ওরা অ্যাকচুয়ালি আনসারটা এই ফর্মে রাখেনি। তো ওরা কি করেছে দেখ, ওরা ফর্মটাকে এইভাবে না রেখে এইভাবেও রাখতে পারে ফর্মটা। এই যে সি দেখতে পাচ্ছিস, সিটাকে সি না লিখে ধর লিখবে হচ্ছে লগ সি। C is a constant, so log C is also a constant. So log C. তারপরে কি করবে দেখ, so log e to the power x minus 1 is equal to log. So log a plus log b, that is log ab. So this is c tan y. So therefore log of mod e to the power x minus 1 is equal to log of mod c tan y. So we can write e to the power x minus 1 is equal to c tan y. E to the power x minus 1 is equal to c tan y. So we can write this is also the general solution. This is e to the power x minus 1 is equal to c tan y. This is also the general solution of this given differential equation. ঠিক আছে, তো তোরা এক্সপ্রেশনটাকে আমি আগে যে ফর্মটা লিখেছিলাম লগ সি না লিখে তো সি লিখে ছেড়ে দিলি, তো ওইখানেও তোরা ছেড়ে দিতে পারিস, বা এটাকে এই ফর্মে নিয়েও রাখতে পারিস, দুটোই ঠিক, both are correct. Okay, you don't have to think about your answer, you have to think about that you have already separated this from, integrated this, your integration is correct. Okay, and you just write the answer, you just write the answer in the pattern. Okay, you don't need to write on this way e to the power x এই ফর্মে লিখতে হবে এমন কোনো ব্যাপার না, এটাকে এই ফর্মে রেখে দিবি, বেশ তাহলেই হবে। ঠিক আছে, আর শেষে অবশ্যই লিখবি দিস ইজ দ্য জেনারেল সলিউশন। কি লিখবি? This is the general solution. So next form, solve one plus y square, 1 plus y square into 1 plus log x dx plus x dy equal to 0, and given that when x equal to 1 y equal to 1. Okay, when x equal to 1 y equal to 1. অ্যাকচুয়ালি এই কেসটা শুধু দেওয়া হয় পার্টিকুলার সলিউশন করার জন্য। ঠিক আছে, তো চল সলভ করা যাক। তো দেখেই তোরা বুঝে যেতে হবে যে কোনটা আমাদের সেপারেশন করতে হবে, কোনটা সেপারেশন না। তো এখানে ফর্মটা কি আছে দেখে নিয়ে আমরা সেপারেট করার চেষ্টা করি। 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস লগ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ডিওয়াই। সো নাও 1 প্লাস লগ এক্স বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। তো তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অলরেডি আমরা সেপারেট করে দিয়েছি। 1 plus log x by x dx is equal to minus dy by 1 plus y square. Now on integrating, integration 1 plus log x by x dx is equal to minus dy by 1 plus y square. Clear? So now integration 1 by x dx plus integration log x by x dx is equal to minus dy by 1 plus y square. Clear? Okay, so this implies, so integration 1 by x dx, that is log of mod x. Am I right? This is simply log of mod x. And now integration log x by x, integration log x by x. ওকে, সো সিম্পলি যাদের একবারে করতে অসুবিধা হবে, যাদের ডি অপারেটর ফর্মে অসুবিধা হয়, তোরা একটু পুট করে নিবি, কোনো প্রবলেম নেই। লগ এক্স বাই এক্স এখানে করতে পারিস পুটিং log x equal to z, putting log x equal to z, so this implies 1 by x dx is equal to dz. So 1 by x dx is dz, so this is simply z dz, right? আর এটা আমাদের হয়ে যাচ্ছে কত বল, tan inverse y plus c. Integration dy by 1 plus y square is tan inverse y.
plus c. So this implies log of mod x plus z square by 2 this equal to minus tan inverse y plus c. Log of mod x plus z square by 2 is equal to minus tan inverse y plus c. Okay, so this implies log of mod x plus that z square by 2, z is log x, so that is half log x square is equal to minus tan inverse y plus c. So this is the general solution. This is the general solution. Okay, this is the general solution of the given differential equation. This is the general solution of the given differential equation, and where c, this c is the arbitrary constant. You have to write this c is the arbitrary constant. Clear? And now it's given that when x equal to 1 y equal to 1, এই পার্টটা ক্লিয়ারলি দেওয়া আছে এই সি এর ভ্যালুটা বার করতে। সি এর ভ্যালু বার করা মানে হচ্ছে এটা একটা পার্টিকুলার কার্ভের ইকুয়েশন আসবে। এই যে ইকুয়েশন তোরা দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে একটা ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন। কিসের ইকুয়েশন? ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন। এবার এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 1 যদি পুট করি তাহলে সি এর যে ভ্যালুটা বেরোবে তারপর যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে কিসের ইকুয়েশন হবে? এটা একটা পার্টিকুলার সলিউশন, মানে একটা পার্টিকুলার কার্ভের ইকুয়েশন হবে। তো এটা এখানে পুট করে দিই, বাট তোদের কিন্তু এটা লিখতে হবে জেনারেল সলিউশন। তো when x equal to 1 y equal to 1, so therefore তো এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দে। সো log 1 প্লাস হাফ log 1 square this equal to minus tan inverse 1 plus c. So you know that log 1 is 0, so this portion is 0, this is also 0, so c is equal to tan inverse 1, and you know that tan inverse 1 is pi by 4. So simply c equal to pi by 4, you have to put this value on here. So therefore log of mod x plus half log x square is equal to minus tan inverse y plus pi by 4. Minus tan inverse y plus pi by 4. So this equation, this is the particular solution. This is the particular solution of the given differential equation. This is the particular solution. মানে এটা একটা পার্টিকুলার কার্ভের ইকুয়েশন বেরোলো। কিসের ইকুয়েশন বেরোলো? এটা একটা পার্টিকুলার কার্ভের ইকুয়েশন বেরিয়েছে। ঠিক আছে, তো তোদেরকে এক্স আর ওয়াই এর যে ভ্যালু দেওয়া থাকবে তোরা বসাবি ওখানে, বসিয়ে তোরা যে ইকুয়েশনটা পাবি এটা সিম্পলি একটা পার্টিকুলার সলিউশন তোরা পেয়ে যাবি। ঠিক আছে, নেক্সট। এইবারে দেখ কোনো জায়গাতে আমাদের সেপারেশন অফ ভ্যারিয়েবল পোর্শন করতে গিয়ে আমরা সেপারেট করতে পারবো না, এরকম কিছু পোর্শন থাকবে যেখানে আমাদের কিছু সাবস্টিটিউট করতে হতে পারে। যেমন আমি একটা প্যাটার্ন দেখাই, দেখ ধর বলেছে সলভ ধর বলে দিলে এরকম tan inverse dy dx is equal to x plus y. tan inverse dy dx is equal to x plus y. আচ্ছা, আগে প্যাটার্নটাকে একটু নিয়ে আসি আমরা। সো দিস ইমপ্লাইজ dy by dx is equal to tan x plus y. Just give it equation number 1. dy by dx is equal to tan x plus y. আচ্ছা, এইবার আমরা এটাকে সেপারেট করতে পারছি না। We can't separate this. Clear? We can't separate this because tan x plus y. If we use the formula tan x plus y, that means tan a plus b. So you cannot. It is very difficult to just separate. That's a form of m dx plus n dy. Okay. তো এখানে আমরা কি করছি দেখ, এখানে জাস্ট আমরা একটু সাবস্টিটিউট করে নিচ্ছি। পুট x plus y is equal to z. Clear? So this implies differentiating both sides with respect to x. So ddx of x plus y is dz by dx. So ddx of x plus y is 1 plus dy by dx is equal to dz by dx.
So this implies dy by dx is equal to dz by dx minus 1. Just give it equation number 2. dy by dx is equal to dz by dx minus 1. Now using this equation 2 at 1, using 2 at 1, so dy by dx is dz by dx minus 1. So using this at 1, so dy by dx is dz by dx minus 1 is equal to tan z. dz by dx minus 1 is equal to tan z. Okay, so this implies dz by dx is 1 plus dz by dx is 1 plus tan z, right? dz by dx is 1 plus tan z, and after that we just write dz by 1 plus tan z is equal to dx. dz by 1 plus tan z is equal to dx. Clear? dz by 1 plus tan z is equal to dx. ওকে, তো আমি বাকি পোর্শনটাকে একটু মুছে নিচ্ছি। সো তো এবার এটা টোটালটাই সেপারেট হয়ে গেছে, এবার আমরা ইন্টিগ্রেশন করে দিচ্ছি। সো অন ইন্টিগ্রেটিং integration dz by 1 plus tan z is equal to integration dx. Clear? dz by 1 plus tan z is equal to dx. এবার আমাকে সিম্পলি ইন্টিগ্রেশন করতে হবে। দেখ, ডিফারেনশিয়াল ইকুয়েশন টোটাল যে ফান্ডাটা, এটা টোটালটাই কিন্তু ডিপেন্ড করা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের উপরে। ইন্টিগ্রেশন যে ভালো করতে পারবে তার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? সো dz by 1 plus tan z এটাকে তো ইন্টিগ্রেশন করব, তো একটুখানি সেপারেট করে নিচ্ছি। দেখ, so dz by 1 plus sin z by cos z. Clear? So this implies cos z dz by cos z plus sin z is equal to integration dx. তোরা বলবি যে স্যার dx টাকে ইন্টিগ্রেশন কেন করলাম না? তো করে ফেলতে পারিস, কোনো প্রবলেম নেই। ওই দুটোকে এক পাশে একসঙ্গে করবো আর কি, ঠিক আছে? সিটাও তাহলে লিখতে পারবো পটাপট। আচ্ছা, এবার এটাকে একটু কায়দা করে করছি। দেখ, এটা কিন্তু আমাদের একটা ইন্টিগ্রেশনের ফর্মে পড়ে গেছে, রাইট? ইন্টিগ্রেশন a cos x প্লাস b sin x বাই p sin x প্লাস q cos x, ওই ফর্মে পড়ে গেছে। তো যাই হোক, এটাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় কর। তো এটাকে আমি একটু কায়দা করে লিখছি, দেখ কিভাবে। cos z plus sin z, okay, plus minus sin z plus cos z by cos z plus sin z by half dz is equal to integration dx. দেখ তো ঠিক আছে লেখাটা? এখানে দেখ sin z ক্যান্সেল, sin z ক্যান্সেল, cos z plus cos z is 2 cos z and 2 cos z is balanced by half ক্যান্সেল, so simply cos z. তো এটাকে জাস্ট সেপারেট করলাম এভাবে, ঠিক আছে? ওকে, তো করে নিয়ে আমরা কি করছি দেখ এটাকে। সো নেক্সট স্টেপ, সো ইন্টিগ্রেশন half into, separate kori, this by this is integration dz and this by this, half into integration minus sin z plus cos z by cos z plus sin z dz, and integration dx is x plus, now write c. So this is half of integration dz is z and this is that নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা টোটালটাই আমরা নিউমারেটর পেয়ে যাচ্ছি। সো এটা ডাইরেক্ট আমরা লিখতে পারি কতবার, log of mod cos z plus sin z, this x plus c. This c is the arbitrary constant, you have to write this. So now just put the value of z. So half of z is x plus y plus half of log of mod cos x plus y plus
sin x plus y is equal to x plus c. So this is the general solution. This is the general solution of this given differential equation. ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল জেনারেল সলিউশন অ্যান্ড রাইট সি ইজ দ্য আরবিটারি কনস্ট্যান্ট। তো এইভাবে সাবস্টিটিউশন করে আমরা এটাকে জেনারেল ফর্মে আমরা নিয়ে এসে আমরা সেপারেশন করে আমরা বাকিটা ইন্টিগ্রেশন করে আমরা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। সিম্পল, ঠিক আছে। তো তোরা টাইপ দেখেই বুঝতে পারবি কোনটা কিভাবে করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এইবার আমি একটুখানি অ্যাপ্লিকেশন দেখাই, যে কয়েকটা অ্যাপ্লিকেশনের সাম দেখাচ্ছি, যে অ্যাপ্লিকেশনে আমরা কীভাবে অ্যাপ্লিকেশনে ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে ইউজ হয়, কয়েকটা সাম দিয়ে আমি এক্সাম্পল দিয়ে তোকে দেখাচ্ছি আমি। যেমন ধর, বলা হলো একটা কোশ্চেন, মনে কর এ কার্ভ passes through the point 1,0. A curve passes through the point 1,0 and its slope at any point is a curve passes through the point 1,0. A curve passes through the point 1,0. Okay, and its slope at any point is given by 1 plus y square, 1 plus y square by xy, and its slope at any point, slope के बांग्लाয় বলা হচ্ছে নতি, ঠিক আছে, and its slope at any point is given by 1 plus y square by xy. Find the equation of the curve. Find the equation of the curve. তো কার্ভের ইকুয়েশন আমাকে বার করতে হবে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। তো বলেছে কার্ভটা কি বলেছে, কার্ভটা বলেছে 1,0 পয়েন্ট দিয়ে পাস করছে, আর ওই কার্ভটার যে কোনো পয়েন্টে বলেছে স্লোপ সেটা 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। তো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। আচ্ছা, তোরা তো জানিস কোনো কার্ভের স্লোপ যেটা, স্লোপ ইজ ইকুইভ্যালেন্ট টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, ফর এনি কার্ভ দ্য স্লোপ অফ এনি কার্ভ অ্যাট এনি পয়েন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিওয়াই বাই ডিএক্স। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ফার্স্ট উই ক্যান রাইট dy by dx is 1 plus y square by xy. So this is the slope of the curve which is given. Okay, so I just write dy by dx